ব্যবসা লাগবে, ব্যবসা করতে হলে টাকার দরকার, টাকা ছাড়া কোনো কিছু নেই। বড় ভাই এদিকে ইন্ডিয়ার আছে। সর্বনাশ, সর্বনাশ পরে, আরে আগে দৌড়তে। তুমি শুধু একবার রাজি দেখো দেখো আমি তোমার জন্য কি কি করতে পারি। আগে বলেন আমার জন্য কি কি করতে পারবেন। তাইলে শুনো, আমাদের উত্তর পাড়ায় কয়েকশো বিঘা জমি আছে না, ওইখানে আমি মাটি ভরাট করে তোমার জন্য পাহাড় বানিয়ে দেব, যেন ঘন্টার পর ঘন্টা জেমে বৈশা না থেকে তোমাকে বান্দরবন যেতে না হয়। খুবই ভালো কথা। তা আর কি কি করবেন? আমাকে ওই বড় দিঘি আছে না, ওটার মধ্যে আমি তোমার জন্য ড্রেউয়ের মেশিন লাগিয়ে দিব, যাতে কষ্ট করে তোমাকে আর ওই কক্সবাজার যেতে না হয়। কারণ বিয়ার পর তো আমি তোমারে কষ্ট দিবার পারুম না, খালি কইবা দেখবা ম্যাজিকের মতো তোমার সামনে সব হাজির হয়ে গেছে। আরে মিয়া তো পাকনা পাকনা কথা না বলে কাজের দিকে একটু মনোযোগ দাও। বাপের টাকা আর কয়দিন খাইবা? বাপের ব্যবসায় লেগে যাও, নিজে কিছু কর্ম করো। এইভাবে পরের ধনে ফুটাঙ্গিরি করো না। সারাদিন দেখি খালি গল্প করো মানুষের লগে। আনিসি, তুমি কেন এই বেকার সবুজদের সাথে সময় নষ্ট করতেছো? তোমার কি লেখাপড়া বলতে কিছু নাই? যাও বাড়ি যাও। এই তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কিভাবে তোমার ভবিষ্যৎ আরো উজ্জ্বল করা যায় সে বিষয়ে আমি তোমার জ্ঞান দিব। সোজা হয়ে দাঁড়াও। আরে লোক আছে, এদের ভবিষ্যৎ পুরাই অন্ধকার। কি ব্যাপার, তোমরা দল বেঁধে কোথায় যাচ্ছ? ফুটবল খেলতে। এই যে তোমাদেরকে ফ্রিতে এত জ্ঞান দিই, তাও তোমাদের হুঁশ হয় না। আজে বাজে সময় নষ্ট করো। চীন জাপানিদের মতো ব্রেন্ডে কাজে লাগাও, কাজে লাগবো, অনেক উন্নতি করতে পারবা, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এখনো সময় আছে, মেয়েটাকে কাজে লাগাও, সময় নষ্ট করো না। রাতে তোমরা বাসায় এসো, আরো ভালো ভালো জ্ঞান দিবে, দেখবা অল্প কয়েকদিনের মধ্যে তোমরা পরিবর্তন হয়ে গেছে। এখন আমার একটা কথা শোনো। হ্যাঁ বলো। এই যে গ্রামের সকলকে তুমি এত জ্ঞান দাও, তাহলে তুমি কিছু করতে পারো না কেন? তুমিও তো অনেক শিক্ষিত, তাহলে টু টু করে ঘুরে বেড়াও কেন? তোমাদের সাহস দেখে আমি অবাক হচ্ছি। তোমরা আমার সাথে তুলনা করতেছো? সত্যি তোমাদের জ্ঞানের অভাব। না, ভবিষ্যৎ সব অন্ধকার। যাক, বাসা গেল। এইগুলো খেতে না এখন ভাল লাগবে না, আর একটু বড় হলে। ওরে সোনা, তুমি এখানে খারাপ হইছো? আপনি ওটাতে কি করবেন? এই তুমি তো একটু লম্বা, আমি একটু খাড়া না, এই সমানে সমানে হইতাছি আর কি। এই তো দেওয়াটা সমান সমান হয়েছে না। বেড়া মানুষ যদি একটু লম্বা না থাকে তাহলে কি এটা মানা? চিন্তা করা যায়, কি বুদ্ধি নিয়ে ঘুরে বেড়ায়, এত বুদ্ধি কই পান? হ্যাঁ বুদ্ধি আমার মাথার ভিতরে অনেক আছে, খালি তোমার লাগে একটু বুদ্ধিটা কম আর কি। খালি তোমার পাইবার মানে কি বলতে চান আপনি? পিএম করে না, পিএম। এই আপনার কি কোনো লজ্জাবোধ বলে কিছু নাই? হ্যাঁ, লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছেন। দেখতে তো আমার চাচার মতো দেখা যায়, বাপের মতো দেখা যায়, আর এই বুড়া বয়সে আসতেন আমার প্রেম নিবেদন করতে, তাই না? লজ্জা শরম থাকলে কি মানুষের বিয়া করুন যাইব? লজ্জা তো থাকলেও বিয়া করতে হইব, না থাকলেও বিয়া করতে হইব। বিয়া তো করতে হইব। আমার বয়স কি যাইতাছে না গা? তুমি যদি রাজি নাও, কেউ না কেউ তো বিয়া করবো। তোমার লাগে আমার একটু মনটা একটু আনসান আনসান করে আর কি। ও, বুড়া বয়সে আপনার ভীমরতি ধরছে না? দেখতে তো দেখা যায় আমার বাপ চাচার মতো, আর এখন কি আসছেন এই বয়সে আমার প্রেম নিবেদন করতে? শুনেন, আপনি যদি আর একদিন আমাকে ডিস্টার্ব করেন, তারপর আমি আমাদের বাড়িতে বলে এরপর কিন্তু আপনার অবস্থা খারাপ করবো। হয়েছে, যা যা, দেখছি দেখছি কি যে করবা। বুড়ো হয়ে গেছে আমি, বিয়া করতারি না, গাছে কাঁঠাল গুপে তেল লয়ে ঘুরতাছি। আমার যে কি জ্বালা, এটা সে আমি বুঝি, তুমি বুঝবা কি? আচ্ছা, তুমি যে গ্রামে ঘুরে ঘুরে গ্রামের সকলকে জ্ঞান দাও, এতে কি লাভ হয়? তুমি কি বুঝতে পারো না এই গ্রামের কেউ তোমাকে পছন্দ করে না, তোমার কথা শুনে না? আমি শুভ, আমার কাজই হচ্ছে সবাইকে জ্ঞান দিয়ে সবার জীবন থেকে অশুভকে সরিয়ে দেওয়া। সবাই বিরক্ত মনে করে। হ্যাঁ জানি, কেউ ভালো চোখে দেখে না, তবু আমি হাল ছাড়বো না। তুমি যে রাস্তা দিয়ে হেঁটে যাও সবাই পালিয়ে চলে যায়। শোনেন, থাকেন আপনার জ্ঞানের ভান্ডার নিয়ে। এই তুই মন খারাপ করে খারাপ আজকে তো লটারির দিন, কার কোন সময় লাগে যায় এটা কোন যা। আমি অল্লাহকে কি না করছি, আমার বাপের বিঘা বিঘা সম্পদ মাটি বইরা পার বানাইছি।
আরে তোরা কান্দতেছিস কান, যত পারস কান্দে থাক, তোরা ফকিরনি থেকে আমি কোটিপতি, আজকে নায়িকা আমার। তোমরা একটু কান্দাকাটি কমে করো। দেখছ তুই চেহারা আয়নাটা দেখবি কেমনে? অহন্দর তোর লগে আয়না নাই, তোর কাছে আছে চশমা, চশমাটা দেখ গেল তোর চেহারা কিরম। আরে নিশি থাকবো আমার আমার তোরা তো ফকিরনি নিশি পছন্দ করবো। ফকিনি দেখাই তো আঙুল লোকে আখার দেখি। আলাদা যাইতালে না। তুমি বকির নিতে আমি কি করছি? আমার বাপের 14 বিঘা সম্পত্তি মারি বইরা পাহাড় বানাইছি। বুঝছ? কি ব্যাপার, তোমরা এখানে সবাই একসাথে দাঁড়িয়ে আছো, কারোর জন্য অপেক্ষা করতেছো? না এমনি বাতাস খাইতেছিলাম। আরে বোকার দল, এই জন্য তো তোমাদেরকে জ্ঞান দেই, কারণ তোমাদের তো জ্ঞান অনেক কম। হ্যাঁ বাতাস খাওয়া যায় না, কিন্তু বাতাস অনুভব করা যায়। কি ব্যাপার, তোমার কাঁধে ব্যাগ, কোথায় যাচ্ছ? একটা এনজিওতে ম্যানেজার পদে চাকরি পেয়েছি, তাই এখনই ঢাকা চলে যাচ্ছি। যাক, আপদ বিদে এলো, শান্তি পাইলাম। কিছু বললা? না, কিচ্ছু বলতাম না। কি আর বলার আছে, আজকে আঙ্গর যে খুশির দিন রে বাবা। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, তোমাদের ভাবি। গতকালকে আমরা বিয়ে করেছি। বউ, তোমাদের দেবরদেরকে একটু সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। আমরা তো ঢাকায় চলে যাচ্ছি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। যাবার আগে দুহাই লাগে একবার ফিরাতাম, আবার কবে আসবে ফিরে আমায় কথা দাও, আমায় কথা দাও।